বগুড়ায় অতিবৃষ্টিতে গাছের ফুল ঝরে পড়ায় খেতেই নষ্ট হয়ে গেছে বিভিন্ন মৌসুমী সবজি। ফলন কম হওয়ায় তাই সরবরাহ কমেছে মোকামে, যার প্রভাব পড়েছে প্রতি কেজি সবজিতে। প্রকারভেদে সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। তবে বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে কচুরমুখী এবং আলু। এস.এম. আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন মাসুদ বাবু। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন এলাকা বগুড়ায় কমেছে সরবরাহ। পাইকারি সবজির মোকাম মহস্থান বাজার থেকে প্রতিদিন 10 থেকে 12 টাকা করে সবজি ঢাকা সহ দেশের অন্যান্য মোকামে পাঠানো হলেও এখন যাচ্ছে 1 থেকে 2 ট্রাক। ফলে আগে যে পাইকার 40 থেকে 50 মণ সবজি কিনতেন, তিনি এখন সরবরাহ সংকটে এর অর্ধেকও কিনতে পারছেন না, যার প্রভাব পড়ছে সরাসরি ভোক্তাদের উপর। তবে এর মধ্যে কিছুটা স্বস্তি আছে বেগুনের বাজারে। গেল সপ্তাহে 70 থেকে 80 টাকার বেগুনের দাম নেমে এসেছে 50 টাকায়। 1.5 বিঘা মাটিতে আমার খরচ হয়েছে প্রায় মেলা টাকা, কিন্তু ফলনে কমে আসছে, বাজারও কম পাচ্ছি। 50 টাকা কেজি কিনলাম, বাসে বসে আপনার 55 পড়বি, ওই 60 টাকা বিক্রি হবে। 2000 টাকা মন হলো। পুরো আলু ওই 22 টাকা 23 টাকা কেজি এরকম দাম। আপনাদের পড়তে কেমন হচ্ছে? এতে কোনো পড়তে নাই, আরো লস। গ্রীষ্ম কোনো টাকাই পাচ্ছে না। তবে বাজারের সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে কচুরমুখী ও আলু। এছাড়াও অন্যান্য সবজি প্রকারভেদে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। এই দামে পণ্য বিক্রি করে খুশি নন চাষিরা। আজকে 500 টাকা মন বিক্রি করলাম, 12.5 টাকা কেজি। বর্তমানে আগের চাইতে এখন বেগুন একটু আমদানি বেশি কারণে খুচরা বাজারে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজির উৎপাদনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সময় মতো কৃষি সহায়তা আর তার সাথে অনুকূল আবহাওয়া আশা করছেন কৃষক, পাইকার আর ভোক্তারা। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া।